গত বছর র্যাব নাটকীয়ভাবে বিচার বহির্ভূত হত্যা ও গুমের সংখ্যা কমিয়েছে। এটা সত্যি ভালো অগ্রগতি। আমাদের এখনও উদ্বেগ রয়েছে। আপনি কি র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অগ্রগতি সম্পর্কে একটি আপডেট জানাবেন? বাংলাদেশ সক্রিয়ভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মোকাবেলা করছে বলে দাবি করে। এই দাবির ব্যাপারে যুক্তরাষ্ট্রের মূল্যায়ন কি? ধন্যবাদ। র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। আমি 1 বছর আগে এখানে ছিলাম। সেই সময় আমরা হিউম্যান রাইটস ওয়াচ র্যাব সম্পর্কে যে বিবৃতি দিয়েছিল সেই বিষয়ে কথা বলেছিলাম। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে গত বছর র্যাব নাটকীয়ভাবে বিচার বহির্ভূত হত্যা ও গুমের সংখ্যা কমিয়েছে। এটা সত্যি ভালো অগ্রগতি। আমাদের এখনও উদ্বেগ রয়েছে। আমরা দেখছি যে আইন প্রয়োগকারী সংস্থার অন্যান্য শাখা এখনও এই ধরনের কিছু অপরাধ করছে। র্যাবের অতীতের অপরাধের জবাবদিহি নিশ্চিত হবে কিনা তা দেখার জন্য আমরা অপেক্ষা করছি। তাই এটা গুরুত্বপূর্ণ। আমি জানি বাংলাদেশ সরকার প্রক্রিয়াটি নিয়ে অধীর হয়ে আছে। আমাদের একটি প্রক্রিয়া আছে। যা আমাকে চিন্তিত করে তা হলো গত বছরই হত্যা ও গুমের সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। আমার কাছে এর অর্থ হচ্ছে র্যাব মানবাধিকার লঙ্ঘন ছাড়াই তার গুরুত্বপূর্ণ সন্ত্রাস বিরোধী কার্যক্রম এবং আইন প্রয়োগের কাজ পরিচালনা করতে পারে। আর সেজন্য আমি আশা করি বাংলাদেশিরাও খুশি হবেন। These human rights abuses. And for that, I hope Bangladeshi people are also happy. তাহলে কি কোনো ভালো খবর আছে? There is the only খবর শুধু এটুকুই যে সরকারের সঙ্গে এ বিষয়ে কথা বলার প্রক্রিয়া চলছে। আমার আরেকটি বিষয় যোগ করার আছে। তা হলো গত বছরের সুলতানা জেসমিনের ঘটনাটিও আমাদের মনে আছে। আর তাই আমরা সরকারের সাথে কথা বলেছি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষ বিচারের অপেক্ষায় আছে। সেক্ষেত্রে বাংলাদেশের অংশীদার হিসেবে আমরাও অপেক্ষায় আছি।